চট্টগ্রামের বন্যা দুর্গত এলাকায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে কৃষি। আশায় বুক বেঁধে মাঠে নেমেছেন কৃষকরা, তবে সরকারি প্রণোদনা না পাওয়ায় অর্থ সংকটে ভুগছেন তারা। বাঁশখালীতে আমনের বীজ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। যেখানে বীজতলা জুড়ে প্রস্তুত ছিল ঘন সবুজ আমন ধানের চারা, সেখানে এখন কৃষকের আর্তনাদ হয়ে পড়ে আছে পচে যাওয়া চারাগুলো। বন্যার পর বাজারে ধান বীজের তীব্র সংকটে এ মৌসুমে আমন আবাদের আশা ফিকে হয়ে গিয়েছিল কৃষকের। পরবর্তীতে বাজার ও বাজার ঘুরে শেষ পর্যন্ত বীজ সংগ্রহ করে আবারও আশার বুক বেঁধে মাঠে নেমেছেন। প্রথমে আমরা যেগুলো বীজ ফেলাইছি সবগুলো বন্যায় আমরা নষ্ট হয়ে গেছে। দোকানের তো আনি আমরা আবার নতুন করে এখন ধান ফেলতে আছি। দিদারের মতো চট্টগ্রামের বাঁশখালীতে অন্তত 12,000-এর বেশি কৃষক এখন আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সরকারি কোনো প্রণোদনা না পেয়ে দিশেহারা তারা। আমাদের এখানে খুব কচিয়েছে, চাষবাস এখন নতুন ভাবে আবার নামতে হচ্ছে। আমাদের নাম লেগেছে কিন্তু কিছু হয়নি। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে পানের বড় ছো, পাহাড় ধসে বড় নষ্ট হয়ে গেছে, চাল ভাঙে গেছে। এইদিকে উপজেলার কৃষি কর্মকর্তা জানান কৃষকদের আমন ধানের বীজ দেওয়া হচ্ছে, পাশাপাশি প্রস্তুত প্রণোদনার তালিকাও। যারা বীজতলা তৈরি করছে তাদেরকে কিন্তু আমরা বীজ সহায়তা দিচ্ছি সরকারের পক্ষ থেকে, এবং আশা করি যে ক্ষতিগ্রস্ত যারাই থাকুক না কেন সরকার তাদের প্রতি যথেষ্ট আন্তরিক এবং সকলেই প্রণোদনার আওতায় আসবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে বন্যায় 23,991 হেক্টর কৃষি জমি তলিয়ে গিয়ে প্রায় 394 কোটি 15 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1,61,000 কৃষক পরিবার। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।